এরপর আমরা আজাংকে দেখতে পাই। এখন মৃত্যু ধীরে ধীরে তার পিছু নিয়েছে। আজাং বাড়িতে ফিরে এসে ঘোড়াটাকে সেরে নিয়ে যেতে চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই ঘোড়াটা উল্টে তাকে টেনে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। সেখানে গিয়ে তাকে জোরে একটা গাছের দিকে ঠেলে দেয়। গাছের একটা ধারালো ডাল সোজা তার শরীরের ভেতর ঢুকে যায়, আর সেখানেই আজাংয়ের মৃত্যু হয়। এর মাধ্যমে সেই রিচুয়ালটাও সফল হয়ে যায়। এরপর আমরা দেখি নুরি আর ইয়ান্দা তাদের পরিবারের সদস্যের কবরের কাছে দাঁড়িয়ে আছে। ইয়ান্দা তখন নুরিকে জিজ্ঞাসা করে এখন তো সে নিশ্চয়ই নিজের পড়াশোনা চালিয়ে যেতে অন্য কোথাও চলে যাবে, কিন্তু নুরি বলে আপাতত সে কোথাও যাবে না, সে এখানেই থাকবে এবং গ্রামের মানুষদের সাহায্য করবে। এরপর আমরা একটা মিড ক্রেডিট সিন দেখি। সেখানে দেখা যায় গ্রামের প্রধানকে। অদ্ভুতভাবে দেখা যায় সে এসে সুমার সাথে দেখা করছে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো সুমা তাকে হাসি মুখে নমস্কার করে স্বাগত জানায়, আর সেই প্রধানও তখন অদ্ভুতভাবে হাসছিল। এটা দেখে মনে হয় এই পুরো ঘটনার পেছনে হয়তো পরোক্ষভাবে সেই ভিলেজ হেডেরই হাত ছিল। খুব সম্ভবত গ্রামের প্রধান মানুষ আসলে একজন খারাপ মানুষ ছিল। আমরা জানি মূলওয়ান্তর কাছে প্রচুর উর্বর জমি ছিল, কিন্তু সে কখনোই তার বন্ধুকে বলেনি যে সে কিভাবে এত জমির মালিক হলো। আর আমার মনে হয় ভিলেজ হেড জানতো যে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাই গ্রামের প্রধান হয়তো এই সুযোগটাই কাজে লাগিয়েছিল। খুব সম্ভবত সেই সুয়নকে এই কালো জাদু রিচুয়াল সম্পর্কে বলেছিল। এর ফলে সে এক ঢিলে দুই পাখি মেরেছিল। দুই পরিবারেরই সর্বনাশ হয়ে যাবে, আর শেষে সব জমি তার হাতেই চলে আসবে। তো বন্ধুরা, এটাই ছিল আল মারহুম ছবির সম্পূর্ণ কাহিনী। আপনার কি মনে হয় ভিলেজ হেড কি সত্যি এইসব কিছু পেছনে ছিল, নাকি এই গল্পের ভেতর এখনো লুকিয়েছে আরো বড় কোনো অন্ধকার সত্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।